মা, শ্রাবণ মাস তো চলছে, আমাদের যেহেতু প্রতিষ্ঠা করা শিব, তাহলে ঠাকুরকে তো একদিন ভোগ দিতেই হয়। তাহলে খিচুড়ির সাথে যে পাঁচমিশালি লাবড়াটা করে না, ওটাই তুমি বানিয়ে ফেলো। ঠিক আছে, ওটাতে তো বেশি কিছু লাগে না, শুধু একটু সবজিই লাগে। তাহলে বানিয়ে ফেলছি। ভোগের লাবড়া বানানোর জন্য এখানে আমি সবজি আর শাক নিয়ে নিয়েছি। শাকের মধ্যে নিয়েছি পালং শাক আর মূলো শাক। সবজির মধ্যে আছে ফুলকপি, মূলো, মিষ্টি কুমড়ো, গাজর, পটল, পেঁপে, কচু, কাঁচকলা, লাল আলু, বরবটি, শিম, বেগুন আর আলু। মশলার মধ্যে নিয়েছি চিনি, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সর্ষের তেল, হিং, ঘি। ফোড়নের জন্য নিয়েছি সর্ষে, জিরে, পাঁচফোড়ন, তেজপাতা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, কুচো করা টমেটো। এই রেসিপির সমস্ত উপকরণগুলো ভালো করে একবার দেখে নিন। আমি কড়া বসিয়ে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দেব। সমস্ত সবজিগুলো এই তেলের মধ্যে ভাজা হবে। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই আমি বেগুনগুলো ভেজে নেব। সমস্ত সবজিগুলো আমি বড় বড় করে কেটেছি, ডুমো ডুমো করে, কেননা কুচো কুচো করে কাটলে ঘ্যাঁট পাকিয়ে যাবে তাই। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মিষ্টি কুমড়োগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। মিষ্টি কুমড়োর সাথে পটলগুলোও দিয়ে দেব। পটল আর কুমড়ো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব বরবটি আর শিম। এই শিম আর বরবটিও আমি ভালো করে ভেজে নেব। শিম আর বরবটি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। যে সমস্ত সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলো আগে ভেজে নিয়েছি। ওই একই তেলে দিয়ে দেব আলু, তারপর দিয়ে দেব মূলো, তারপর দেব গাজর আর দেব লাল আলু। এবার এর মধ্যে দিয়ে দেব কচু। বন্ধুরা, আপনারা যত রকম ইচ্ছে সবজি দিতে পারেন, তার জন্য কোনো অসুবিধা হবে না। আর দিয়ে দেব পেঁপে। এখন আমি ছোট ছোট মূলোগুলো দিয়ে দিয়েছি। মূলো শাকের গোড়ায় মূলোগুলো ধরেছিল। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই একই তেলের মধ্যে আরো 1 চামচ তেল দিয়ে দেব। এর মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা, 4-5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম। তেজপাতা আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব অল্প একটু হিং। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে আর 1 চামচ পাঁচফোড়ন। সর্ষেটা দিলাম, খুব সুন্দর একটা লাবড়ার মধ্যে গন্ধ ছাড়বে। ফোড়নগুলো সমস্ত ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেব কুচো করে রাখা একটা টমেটো। অল্প একটু নুন দিয়ে দেব, টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যাবে। টমেটোটা ভাজতে ভাজতে আমি এখন 1.5 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দেব। আদা আর টমেটো আবারও ভালো করে ভেজে নেব।
আদা আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। সমস্ত মশলাগুলো আবারও একবার ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। লাবড়ার তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি একটু বেশি মিষ্টি দিয়েছি। অল্প একটু জল দিয়ে মশলাটা আবারও একবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে এসেছে। ভেজে রাখা সবজিগুলোর মধ্যে যেই সবজিগুলো অনেকক্ষণ সেদ্ধ হতে লাগে সেই সবজিগুলো প্রথমে আমি দিয়ে দেব। সবজিগুলোর সাথে মশলাটাও আবারও একবার কষিয়ে নেব। লাবড়ার তরকারিতে আমি একদম জল দেব না, তেল আর সবজির রসেই লাবড়ার তরকারিটা পুরো সেদ্ধ হয়ে যাবে। লাবড়ার তরকারিতে শাক না হলে একদমই মানায় না। প্রথমেই আমি পালং শাকগুলো দিয়ে দেব, তারপর আমি মূলো শাকগুলো দিয়ে দেব। দু রকম শাকই আমি খুব অল্প পরিমাণেই নিয়েছি। তারপর সমস্ত সবজির সাথে শাকটা মিশিয়ে নেব। শাক আর সবজির পরিমাণটা অনেকটাই কমে এসেছে, জলটা বেরিয়ে গেছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর সমস্ত সবজির সাথে নুনটা ভালোভাবে মিশিয়ে নেব। সবজি আর শাক থেকে অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে। এবার আমি চাপা দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেব। 5 মিনিট সেদ্ধ হবার পর আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজিগুলো আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। আর নতুন করে কোনো জল দেব না, এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আবারও 5 মিনিট চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। লাবড়াটা সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে আমি ঘি ছড়িয়ে দেব। আমি কোনো রকম গরম মশলার ব্যবহার করব না। এবার আমি সার্ভ করে নেব। ঘিটা সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি সার্ভ করে নিয়েছি। বাড়িতে বানিয়ে ফেলুন আর খিচুড়ির সাথে সার্ভ করুন। সকলের খুব খেয়ে তৃপ্তি পাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।